এই প্রথমবার আমি নিজে হাতে নিজের মতো করে যেভাবে ব্রকলি রান্না করলাম এটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে ব্রকলি রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি মূলত যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ব্রকলিটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো আমি ব্রকলির মাঝখানের যে নরম অংশটা সেটাও কেটে নিব, আর কিছুটা পরিমাণ ডাটাও কেটে নিয়েছি। তো ব্রকলিটা আমার কাটা হয়ে গেছে। এখানে আলু কেটে নিয়েছি আর এখানে পাবদা মাছ নিয়েছি। তো ব্রকলিটা আমি মূলত পাবদা মাছ দিয়ে রান্না করব। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। তো প্রথমে আমি কেটে রাখা ব্রকলিটা সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিচ্ছি। তো ভাপানো হয়ে গেলে ব্রকলিটা আমি পানি থেকে সুন্দরভাবে তুলে নিচ্ছি। আমি মূলত ব্রকলিটা ফুলকপির মতো করে রান্না করার চেষ্টা করতেছি। তো প্রথমে ব্রকলিটা ভাপিয়ে সুন্দরভাবে পানি ছাড়িয়ে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে মাছগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম। তো আলুগুলো একটু হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ব্রকলি দেওয়ার পর ব্রকলিটাকে একটু হালকা করে ভেজে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। বেশি সময় ভাজবো না, অল্প কিছু সময় একটু হালকা করে ভেজে এখন ব্রকলিটা তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর তেজপাতা, দিয়েছি কিছুটা পাঁচফোড়ন। তো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এখন টমেটো আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে একটু পরে আমি দিয়ে দিব ভেজে রাখা যে ব্রকলিগুলো। তো ব্রকলিগুলো দিয়ে বেশি সময় কিন্তু নাড়াচাড়া করব না, অল্প একটু সময় নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। তো এই যে কিছু সময় নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। এখন কিছু সময় এটা রান্না করব, করে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিব। তো ঝোলটা সুন্দরভাবে এখন ফুটে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে উপর থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দিয়ে কিছু সময় একটু রান্না করব। বেশি সময় রান্না করলে ব্রকলির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কিছু সময় আমি তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি। আর ব্রকলির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হয়তো আমি একটু বেশি সময় রান্না করেছি, কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। টাটা।